নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কালো জিরে বাটা দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোলের একটি রেসিপি। সাথে সবজির মধ্যে ঝিঙে আর আলু দেবো। খেতে দুর্দান্ত স্বাদের হবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইলো। আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি, দুটো পেটির মাছ আছে আর একটা গাদার মাছ আছে। আর মাছগুলোকে বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে বেশ ভালো করে মাছের জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর মাছগুলোকে বেশ ভালো করে নুন হলুদ ঘষে ঘষে মাখিয়ে দিয়ে আমি কিছুক্ষণ মাছগুলোকে এভাবে রেখে দেবো। এরপরে মাছগুলোকে ভাজা করব। এতে মাছের গায়ে বেশ ভালো করে ভিতরে নুন ঢুকবে। আর মাছ রান্নার পরে খেতেও ভালো লাগবে। আর এরপরে আমি অল্প পরিমাণে ঝিঙে আর অল্প পরিমাণে আলু কেটে নিয়েছি। ঝিঙেরও খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুরও খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর সমস্ত আলু আর সব ঝিঙেগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ধোয়াটা গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলও বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দেবার পরে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলে একটা একটা করে দিয়ে দিলাম। এবার মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অব্দি অপেক্ষা করব। মাছের এক পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে হালকা হাতে আমি আরেক পিঠ ভাজার জন্য উল্টে দেব। আর মাছগুলোকে খুব একটা বেশি কড়া করে আমি ভাজবো না, মাছগুলোকে হালকা লাল করে ভাজবো, যেহেতু এগুলো জ্যান্ত মাছ। খুব কড়া করে ভাজলে খেতে অতটা ভালো লাগবে না। মাছগুলোকে বেশ দু পিঠ হালকা লাল করে ভাজা হয়ে এলে সমস্ত মাছগুলোকে বেশ ভালো করে তেল থেকে কড়া থেকে আমি উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়াতে যে মাছ ভাজার তেল আছে এই তেলেই বাদবাকি রান্নাটুকু করব। এর জন্য আমি এই কড়ার তেলেই কেটে রাখা ঝিঙে আর আলুগুলোকে দিয়ে দিলাম। এবার ঝিঙে আর আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। আর হালকা করে একটু নরম করে ভেজে নেব। তবে ঝিঙে আলু নেড়ে চেড়ে নেবার পর আমি নুন দেবো না, সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো। নুন দিলে ঝিঙে থেকে জল বেরোবে। আর ঝিঙেগুলো আলুগুলো বেশ ভালোভাবে অতটা ভাজা হবে না। আর কিছুক্ষণ এভাবে নুন দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে সমস্ত ঝিঙের আলুগুলো বেশ হালকা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে আর সবজিগুলো সামান্য একটু নরম হয়ে এলে এবার আমি সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে তেল থেকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার এই তেলে আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম আর তার সাথে অল্প করে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার চেরা কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি তেলের মধ্যে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর তার সাথে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। তবে গ্যাসের আঁচ এই সময় কমিয়ে দিতে হবে, কেননা গ্যাসের আঁচ বাড়ানো থাকলে সমস্ত গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার তেলের মধ্যে এই মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোল রান্না করব, তাই ঝোলের রংটা কালো হয়ে যেতে পারে। তাই একটু রান্নার আগে তেলের মধ্যে একটু অল্প করে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবার পরে জল দিলে পরে ঝোলের কালারটা বেশ লালচে লালচে হবে। এবার মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। জলটা আমি একটু বেশি দিলাম, যেহেতু মাছের আমি ঝোল বানাবো। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঝোলটাকে কিছুক্ষণ আমি বেশ ভালো করে ফুটতে দিলাম। ঝোলটাকে ফুল আঁচে বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ভেজে রাখা ঝিঙে আর আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম, কেননা আলুগুলো একটু সেদ্ধ হবে। আর ঝিঙে আলু দেওয়ার পরে ঝোলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ ঝিঙে আর আলুগুলোকে রান্না হতে দিলাম আর ঝোলটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো ঝিঙে বেশ অনেকটা নরম হয়ে এসেছে, আলুগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর ভাজা মাছগুলোকে ঝোলে দেওয়ার পরে ঝোলটাকে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি ফুটতে দিলাম। আর এই সময় আমি আর একটু মশলা বানিয়ে নেব। আর এই স্পেশাল মশলা এই রান্নার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। এর জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি অল্প করে একটু কালো জিরে নিয়েছি, তার সাথে খানিকটা পরিমাণে গোটা ধনে নিয়েছি। এবার এই কালো জিরার গোটা ধনে শুকনো অবস্থায় কিছুক্ষণ একটু গ্রাইন্ডারটা ঘুরিয়ে নেবার পরে অল্প জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। আর এদিকে মাছের ঝোলে বেশ ভালো করে ফুটে উঠেছে। আলু ঝিঙে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর মাছও বেশ অনেকটাই মজে এসেছে। এবার আমি এই বাটা কালো জিরার ধনে মাছের ঝোলের মধ্যে উপর থেকে ছড়িয়ে দিলাম।
আর এই কালো জিরার ধনে বাটা বেশ ভালো করে ঝোলের মধ্যে নেড়ে চেড়ে নেব। সাথে কয়েকটা কাঁচা লঙ্কার মাথা চিড়ে দিয়ে দিলাম। এবার সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে কালো জিরার ধনের গন্ধটা, কাঁচা লঙ্কার গন্ধটা ঝোলের মধ্যে বেশ ভালোভাবে অ্যাবসর্ব করে যায়। আর এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে একবার তোমরা কালো জিরে ধনে বাটা দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখো, গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।